সো এখন তোমরা দেখছো 6 তারিখে সন্ধেবেলার থেকে ব্লগটা। আর এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে। আর দেখতেই পাচ্ছ ঠাকুর আনতে চলে এসেছি আমরা। এই বছরের আমি গণেশ ঠাকুরের থিমটা রাখতে চেয়েছিলাম মুম্বাই স্টাইলে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঠাকুরটা বানিয়ে দিয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে এবং সবাই খুব ভালো বলেছে। আর অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও যে ঠাকুরটা কেমন হয়েছে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 7 তারিখে সকাল থেকে ব্লগ। হ্যাঁ, আমার বাড়িতে গণেশ চতুর্থী হয় ফ্রম লাস্ট ইয়ার। আর এখন সকাল সকাল বসে পড়েছি আমি পুজোতে। আজকে সকালবেলা আমি এই শাড়িটা পরেছিলাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। আর প্রথমেই বস্ত্র বিতরণ করতে হয়েছিল যারা ঢাকিরা এসেছিলেন এবং কৃষ্ণ ভজন যারা করতে এসেছিলেন তাদেরকে। বস্ত্র বিতরণের পর ওখানে গঙ্গা সেরকমভাবে নেই, তো আমরা একটা পুকুর ঘাটে গেছিলাম, সেখানে মা গঙ্গাকে আমন্ত্রণ করতে হয়েছে। তারপরে বাড়ি ফিরে এসে দেখতেই পাচ্ছ পুজো স্টার্ট হয়ে গেছে। তারপরে শুরু হয়ে গেছিল হোম হওয়ার পর এখানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। অনেক কিছু আইটেমস হয়েছিল। আর তোমরা যদি জানতে চাও যে আমার বাড়িতে কি কি আইটেমস হয়েছিল গণেশ চতুর্থীতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি সেটার একটা আলাদা ডিটেলস ব্লগ তোমাদেরকে দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে প্রায় এবছর 150 থেকে 200 জন মতো খেয়েছে। আর এখন চলে আসছি আমরা সন্ধেবেলার আরতিতে। দেখতেই পাচ্ছ ঢাকিরা কৃষ্ণ ভজন হচ্ছে, কত সুন্দর। তখন একদম আলাদাই একটা সুন্দর ভাইব ক্রিয়েট হয়েছিল সত্যিকারের। আর এখন সন্ধেবেলার সব পর্ব মিটিয়ে আমরা তারপরের দিন সকালবেলা ঘট বিসর্জন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আসছে বছর আবার হবে নিশ্চয়ই। অ্যান্ড তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও।